গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। মেয়ে স্কুল যাচ্ছে, মেয়েকে টিফিন করে খাইয়ে রেডি করে দিলাম। এই যে মেয়ে যাচ্ছে এখন। পাপা কোথায় চলে গেছে? চলো, কেন বসে গেছিস? উঠ উঠ উঠ। পাশ কোথায়? পাপার কাছে। বাই করো, গুড মর্নিং বলো আগে। गुड मॉर्निंग फ्रेंड्स, आज हम लोग स्कूल जा रहे हैं। এই যে পাপা যা যা, बाय বাই বাই। এখন স্কুল যাচ্ছে। সন্ধ্যে 5:30 ঘরে আসবে ও, 5:30। এই যে যাচ্ছে। কই রুহি? বাই। এখানে কাপড় শুকালাম। এই যে একটা একটা করে অনেক কষ্ট হয়ে পড়ে কাপড় শুকাতে। এই যে এইভাবে করে সব লাঠি দিয়ে মুটু মেরে মেরে কাপড় শুকাতে হয়। কিছু শুকিয়ে গেছে, সরিয়ে আবার দিচ্ছি। এই যে এইভাবে দেখো, এইভাবে করে কাপড় শুকাই রোজ। যতই ভারী কাপড় হোক, যেটাই হোক, এইভাবে লাঠি দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে শুকাতে হয়। এই যে একটু দিতে হবে ওইদিকে করে। নিচে যেতে অনেক গরম, রৌদ্র, নিচে যেতে ইচ্ছা হয় না, তাই উপরেই শুকিয়ে দিই। এইভাবে করে লাঠি দিয়ে দিয়ে টেনে দিই, ভালো শুকিয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এইভাবে করে দিই। এখানে ভেতরে বারান্দায় দিয়েছি আরও কাপড়, কিছু শুকিয়ে গেছে, উঠিয়ে নিলাম, ঘরে নিয়ে যাব। ফুলের গাছটা সব শুকিয়ে যাচ্ছে, জল দিতে হবে। মেয়ে সেদ্ধ ভাত করে খাইয়ে দিয়েছি, চলে গেছে। এখন সব এগুলো পরিষ্কার করতে হবে। কি গরম, অনেক গরম আজকে, অনেক গরম। বিছানাটা গুছিয়ে নিয়েছি। মেয়ে যাওয়ার আগে পর্যন্ত কিছু কাজ হয় না, মেয়ে যাওয়ার পরে সব কাজ করতে হয়। এই যে ও টেন্ট হাউস, এখানে কেউ ঘুমায় না, এখানে ও খেলাধুলাই করে শুধু। তবুও বিছানা চাই, বালিশ চাই, সব কিছু চাই। এগুলি শুকিয়ে গেছে, উঠিয়ে এনে রেখেছি, এগুলো গুছাতে হবে। এই যে বাসনগুলি ধোয়া হয়ে গেছে, বাসনগুলি এখন গুছিয়ে রাখি। সকালের বাসন, ছোট জায়গা, রুম জায়গা নেই, ফিল্টারের উপরে রেখে দিলাম। পুকুরটা এখানে রাখি, একদম ছোট জায়গা নেই রাখার মতো, খুব কষ্ট করে কাজ করতে হয়। রেখে দিই, এগুলো সাজিয়ে রাখি। মেয়ে স্কুলে চলে গেছে, ওকে স্কুলে পাঠিয়ে কাজটা সেরে, কিছু কাজ সেরে চান করে নিয়েছি। চান করে এখন ঘরের কাজগুলি করবো, আর কাজ যা আছে করে নেব। আর একটু পরে বসাবো। সব বাসনগুলি ধুয়ে নিলাম। এখানে এখন ডাল বসিয়েছি। ডাল, এই যে মুসুরির ডাল, টমেটো দিয়েছি গ্রেট করে। এই যে
সবটা তো দেখাতে পারি না, সাপোর্ট করার মতো কেউ নেই, মোবাইল ধরার কেউ নেই, এর জন্য সব একা একাই করতে হয়। আমি মুসুর ডালটা সিটি মেরে নেব, সেদ্ধ করে নেব। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। একটু যারা যারা নতুন দেখছো তারা তারা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। হয়তো তোমরা সাবস্ক্রাইব লাইক করলে হয়তো আমাকেও সাপোর্ট করবে, দেখছে কি হবে এইসব করে। কিন্তু তোমরা একটু যদি পাশে থাকো তাহলে দেখাতে পারবো কিছু করে। প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ডালটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে ডাল করব। আর নুন দিলাম, নুন দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিলাম। ভাত করব আর একটু, মেয়ের জন্য সকালে সেদ্ধ ভাত করেছিলাম, এই যে ভাত রয়েছে, আর একটু ভাত করব। এখানে এখন আলুটা ভেজে নেব। এখানে ডালটা সিটি হচ্ছে, এই পাশে আবার ভাত একটু সিটি করে নিলাম, ভাত করে নিলাম। এখন আলুটা দিয়ে দেব, মেয়ের জন্য আলু ভাজবো। পেঁয়াজটা একটু বড় বড় টুকরো করে দিয়েছি, মেয়ে পেঁয়াজ খায় না। আলু ভাজা খাওয়ানোর সময় পেঁয়াজটা তুলে রেখে দেবো, এই যে কত বড় বড় করে দিয়েছি, যাতে স্মেলটা আসে ভাজার মধ্যে। হলুদ নুন দেবো এখন। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন থালা বাসন ধোবো, জল খুলে গেছে। এই যে আমাদের জল 5টার সময় খোলে রোজ, এই যে দেখা যাচ্ছে না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, প্লিজ সাপোর্ট করো। কমেন্ট করো, তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও। প্লিজ সাবস্ক্রাইব করে দিও।